মানুষ বাহিরের দুশ্মন থেকে তো সোচ্চার থাকে, এটা মানুষের স্বভাব। বাহিরের দুশ্মন থেকে 24 ঘন্টা সজাগ থাকে, সোচ্চার থাকে, সচেতন থাকে। কিন্তু নিজের ভিতরে যে কত দুশ্মন, এটার থেকে কেউ সজাগ থাকে না। ভাবলে বোঝা যায়, চিন্তা না করলে এটা বোঝা বড় মুশকিল। রোগ হইলে অনুভূতি আসে, ডাক্তারের কাছে যায়, খুঁজা বাহির করে কোন রোগ হইল। কিন্তু আখেরাতের লাইনে যে মানুষের ভিতরই মানুষের দুশ্মন আছে, এটা উপলব্ধি অনেক কম মানুষের হয়। হ্যাঁ, ওদের হয় যারা সজাগ থাকে, সোচ্চার থাকে, সচেতন থাকে। বা আল্লাহওয়ালাদের সোহবতে থাকে, তাদের ভিতরে এটা সজাগ হয়, তার ভিতরে অনুভূতি আসে। এছাড়া কারো ভিতরে অনুভূতি আসে না। মানুষের বিবেকও কিন্তু মানুষের বিরাট বড় দুশ্মন। মানুষের বুদ্ধিও মানুষের দুশ্মন। মানুষের বিদ্যাও মানুষের দুশ্মন। বিবেকও মানুষকে বুঝায়, কখনো বুঝায় বয়স হয় নাই, কখনো বুঝায় এক একভাবে বুঝাইতে থাকে। ছলনার বা বুঝানোর পদ্ধতির অভাব নেই। যুবকদেরকে বোঝায় এখনো বয়স হয় নাই, কাউকে বোঝায় আমরা কি কম জানি নাকি, কাউকে বোঝায় আমগো বিবেক বুদ্ধি কি কম নাকি। এই যে এই শব্দগুলা, এগুলো হলো দুশ্মনীর নিদর্শন, যে আমার মনেই আমার সাথে দুশ্মনী করতেছে। আমার মনেই, আমার বিবেকই আমাকে ধোঁকা দিতেছে, আমার বুদ্ধি আমাকে ভুল পথে পরিচালিত করতেছে, আমার বিদ্যাই আমাকে উল্টা পথ দেখাইতেছে। কিন্তু এটা কেউ মানতে রাজি না। এটা যে সত্য, তাহলে কোরআন আর এই কথা বলতো না, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আদুউন লাকুম ফাহদারু, এই কথা কোরআনে আসতো না। যে তুমিও তোমার দুশ্মন, তোমার মালও তোমার দুশ্মন, তোমার সন্তানও তোমার দুশ্মন। তাহলে এই কথা আর কোরআনে কোনোদিন আসতো না, ফাহদারু, এর থেকে বাঁচো, এই কথা কোরআনে আসতো না। বোঝা গেল দুনিয়ার দিক দিয়ে দুশ্মনের ব্যাপারে তো আমরা বড় সোচ্চার, কিন্তু নিজের ভিতরে যে কত দুশ্মন পালতেছি, এই ব্যাপারে আমরা কেউ সজাগ না। সমস্ত কিছুই আল্লাহ একদিন সামনে নিয়ে আসবে, কিন্তু ওই দিন শুধু অনুশোচনা হবে, লজ্জিত হবে, কিন্তু লজ্জা কোনো কাজে দিবে না, অনুশোচনাও কোনো কাজে দিবে না। এই জন্য উচিত ছিল, আল্লাহ তো সতর্ক করতেছেন বটে, এই জন্য উচিত ছিল, যেটা সবার ব্যাপারে উচিত ছিল, আর হুকুমও এটাই ছিল, বাহিরের শত্রু মানুষের ক্ষতি খুব কমই করে। সে তো উৎপাইতা থাকে, সুযোগ পাইলে করে, না পাইলে করতে পারে না।
জীবন কাটা যায়, সুযোগ হাতে আসে না, ক্ষতিও করতে পারে না। কিন্তু ভিতরের দুশ্মন 24 ঘন্টা ক্ষতি করতে থাকে। একটু আগেই বললাম, বিবেক উল্টা পথে বুঝাইতে থাকে, বুদ্ধি উল্টা দিকে রাস্তা দেখাইতে থাকে, বিদ্যা উল্টা কথা বুঝাইতে থাকে, আর মানুষ ভাবে এটাই ঠিক। এই জন্য প্রবাদ বাক্য বানায় নিছে, নিজের বুঝি বড় বুঝ, নিজে যা বোঝে এটাই ঠিক। হ্যাঁ, এটা দুনিয়ার ব্যাপারে হতে পারে, কিন্তু আখেরাতের ব্যাপারে না। আখেরাতের ব্যাপারে তো সজাগ থাকা চাই। কেননা আল্লাহ রসুল যদি এটাকে দুশ্মন হিসাবে চিহ্নিত না করতেন, তাহলে আমাদেরও করার প্রয়োজন ছিল না।